হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তো চলে আসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি ফোড়ন, তারপরে তেজপাতা, গোটা জিরে দিয়ে দিয়েছি ফোড়নে। তারপরে দেখতে পাচ্ছ আমি এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি একবারে। আমি কিন্তু 15 থেকে 20 মিনিটের মধ্যে চিকেনটা রান্না করে দেখাচ্ছি। তো তোমরা দেখো, তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে নেবে, খুব টেস্টি হয়। আমি কিন্তু তারপরে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলো। আমি কিন্তু মশলা এখনও পর্যন্ত অ্যাড করিনি, অ্যাড করবো কিছুক্ষণ পরে। 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব, তারপরে আমি কিন্তু মশলাটা অ্যাড করব। তোমরা এইভাবে জাস্ট একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো বানিয়ে। আশা করি খুবই ভালো লাগবে। চিকেনের একটা অন্যরকম স্বাদ পাওয়া যায়। চিকেনের মধ্যে কিন্তু পুরোপুরিভাবে পুরো মশলাটা ঢুকে যায়। তারপরে দেখতে পাচ্ছ আমি এখানে দিয়ে দিয়েছি হলুদ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি আলু। আমি কিন্তু আলুগুলো ভাজিনি, তোমরা চাইলে আলুগুলো ভেজেও নিতে পারো। তো দেখো, ভালো করে ঢাকা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি সব রকমের মশলা এখানে অ্যাড করে দিয়েছি। আদা রসুন বাটা, জিরে বাটা আর লঙ্কা বাটা একবারে দিয়ে ভালো করে কষিয়ে সামান্য পরিমাণে দেখো আমি এখানে জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলেই কিন্তু আমার পুরো গরমা গরম পুরো চিকেনের রেসিপিটা একদম পুরো রেডি হয়ে যাবে। তোমরা পারলে একবার ট্রাই করে দেখো, সত্যি খুবই টেস্টি হয়েছিল। আমি খাওয়ার পরে তারপরে কিন্তু আমি এডিট করে তারপর ছেড়েছিলাম। যদি ভয়েসে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমার খুব ঠান্ডা লেগেছে, যার কারণে ভয়েস ওভারটা দিতে আমার খুবই কষ্ট হচ্ছে। কিন্তু আমি তোমাদের জন্য একটুখানি কষ্ট করতেই পারি। তারপর দেখো আমি গরম মশলা দিয়ে দিয়েছি। আমার কিন্তু রান্না পুরো রেডি।